আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এমাত্র জুমার নামাজ আদায় করলাম, দোয়া করেছি হাদি ভাইয়ের জন্য আল্লাহ যেন তাকে সুস্থ করেন, আর যদি হায়াত না থাকে নসিবে ইমানের সাথে যেন আল্লাহ তারা নিয়ে যান। তবে হাদি ভাই যদি চলে যায়, তিনি তো বেঁচে গেলেন, আল্লাহর হাওলায় চলে গেলেন। আরও যারা হাদি আছেন এই বাংলাদেশটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, তাদের অবস্থাটা কি হবে? আমরা 5ই আগস্টের পরে বলেছিলাম যে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো কি এখনও উদ্ধার হয়েছে? হয় নাই। তাহলে এই অস্ত্রগুলো উদ্ধার হয় নাই, সামনে যে ইলেকশন আসতেছে এরকম কত শত ঘটনা সামনে ঘটবে, এগুলোর দায়বদ্ধতা কে নেবে বলেন? মানে খুব আফসোস লাগে দেশটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে এই দেশটারে নিয়ে। আমরা অনেক স্বপ্ন দেখি, সুজলা সুফলা সবুজ বাংলাদেশ। এই বাংলাদেশটা নিয়ে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক স্বপ্ন দেখে, কিন্তু সত্যিকার অর্থে এদেশের মানুষের মধ্যে মনুষ্যত্ববোধের চূড়ান্ত বাস্তবায়ন এখনও ঘটে নাই, জাগরণ এখনও ঘটে নাই। হাদির মতো একজন তরুণ মানুষ, যে মানুষটার কথা, যার আবৃত্তি, যার প্রেজেন্টেশন সত্যিকার অর্থে মানুষকে মুগ্ধ করে, আল্লাহ হায়াত দান করুক। অস্ত্রগুলো উদ্ধার করা প্রয়োজন। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা দায়িত্বশীল, অস্ত্রগুলো যদি উদ্ধার না করে ইলেকশন সামনে আসছে, ভয়াবহ এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে এবং এগুলোকে ট্যাকেল দেওয়া মুশকিল হবে। 2 নম্বর আমার একটি প্রস্তাবনা, সেটি হচ্ছে সংবিধানে কি আছে তার চাইতে বড় বিষয় যে এই ধরনের হত্যাকাণ্ডে যেখানে ফুটেজ দেখা যায়, হয়তোবা তাকে 2 দিন পরে পাকড়াও করা হবে, ধরা হবে, এরপরে কি হবে? তাকে থানায় নিয়ে যাওয়া হবে, মামলা হবে, 10 বছর 12 বছর ফাঁসি হতেও পারে, নাও পারে, অথবা কোনো সরকারের রাষ্ট্রপতি সে তাকে মাফ করে দিতে পারে পরবর্তী সময়ের কথা। তো এদেরকে প্রকাশ্যে কি বিচার করা যায় না? প্রকাশ্যে একবার বিচার শুরু করেন না, দেখবেন এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হররু বিল হর ওয়াল আবদু বিল আবদ। স্বাধীনের জন্য স্বাধীন, দাসের জন্য দাস, যে যেভাবে মানুষকে হত্যা করে তাকে সেভাবে হত্যা করা, এটা ইসলাম অনুমোদন করেছে। তো রাষ্ট্রীয় আইন চেঞ্জ করে যারা প্রকাশ্যে দেবালোকে এইভাবে মানুষকে মারে, তাদের জন্য আপনারা একটু পরিকল্পনা করেন, সংবিধান সংশোধন করে হলেও এদের বিচার প্রকাশ্যে হোক। 3 নম্বর আরেকটি বিষয়, সামনে যে ইলেকশন আসতেছে এই ধরনের অনেক ক্যাম্পেইন হবে, মিছিল হবে, মিটিং হবে, এদের নিরাপত্তা কে দেবে? আপনি বলবেন যে এত জনবল তো আমাদের নেই, তাহলে এখানে কি রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই? হাদির মতো একজন মানুষ, হাসনাত আবদুল্লাহর মতো মানুষ, অন্য যারা তরুণ নেতৃত্ব তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, তাদের মানে সুযোগ সুবিধা বা তাদের নিরাপত্তার ব্যাপারে কি ফিকির বা চিন্তা রাষ্ট্র করছে, এগুলো প্রকাশ করা উচিত। তো সবশেষ দোয়া করি হাদির জন্য, আল্লাহ যেন তাকে হায়াত দান করেন। আর যদি নসিবে হায়াত না থাকে, যদি হায়াত ফুরিয়েই যায়, তকদিরে চূড়ান্ত লিখিত এরকমই থাকে, আল্লাহ যেন ইমানের সাথে হাদিকে নেন। তবে এক হাদি চলে গেল, বাংলার জমিনে হয়তো বা শত শত হাদির জন্ম নেবে, যে কথাগুলো হাদি নিজেও বলে গিয়েছে। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দেশটাকে হেফাজত করুক, দেশের মানুষগুলোকে বুঝ দান করুক। আর এই নরপশু যারা এই পরিকল্পনা বা এই কাজগুলো করেছে, আমরা তাদের বিচার আদালতের মাধ্যমে ওই গোপনে চাই না, আমরা প্রকাশ্যে চাই। আল্লাহ তৌফিক দান করুন।